হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো দার্জিলিং রিসেন্টলি গেছিলাম। দার্জিলিং আর সিকিম থেকে কিছু কিছু ফ্রিজ ম্যাগনেট নিয়ে এসেছিলাম, তো সেগুলোর সাথে একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, এই যে এইটা দার্জিলিং থেকে দিয়েছিলাম। আমার কিছু কিছু এখানে কালেকশনও আছে ফ্রিজ ম্যাগনেটের, কিন্তু সেটা খুবই কম। তো সেটাই তোমাদের দেখালাম। ওপরের সিকিমটা পাবলোর বাবার এক বন্ধু দিয়েছে, এই ধারের সিকিমটা পাপাইরা গেছিলো, ওরা দিয়েছে। লাদাখে আমাদের হায়দ্রাবাদের কজন বন্ধু ছিল, তারা দিয়েছিল, লাদাখে গেছিলো যখন। আর আমি এই যে সিকিমের এইটা এনেছি, আর আই লাভ দার্জিলিংয়ের ওটা এনেছি, আর কাশ্মীরের এটা পাপাইরা কাশ্মীর গেছিলো, তো ওখান থেকেই এনেছিল। কাশ্মীরে যাওয়ার তো খুবই ইচ্ছা ছিল, কিন্তু যা ঘটনা ঘটলো সেটার জন্য সত্যি আর দ্বিতীয়বার কাশ্মীর যাওয়ার কথা মাথাতেও আর আনতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। এখন যাই পাবলোকে স্কুল থেকে আনতে। আর এই যে পাবলোর খুব প্রিয় একজন বন্ধু শিবাইদীপ, সাধারণত একসাথেই থাকে সবসময় স্কুলে। পাবলোকে একটু ফ্রেশ করে জামা কাপড় ছাড়িয়ে এখন আমরা যাব রাসবিহারীতে। কালকে মায়ের জন্মদিন, তো তার জন্য আজকে একটু যাব। মা আর বৌমনির একই দিনে জন্মদিন, কিন্তু বৌমনি যেহেতু এখন বাচ্চাটার জন্য বাপের বাড়িতে আছে, তো তাই জন্য মায়ের জন্মদিনটা একটু ছোট্ট করে সেলিব্রেট করার ইচ্ছা আছে। আর এখানে টেবিলের দেখো নতুন টেবিল ক্লথ পেতে রেখেছি। তো পাবলো এখন চলে এসছে স্কুল থেকে এসেই, মানে মামার বাড়িতে এসেই এখন কালার করতে বসে গেছে। পাবলোকে এখন মাছ বা মাংস বা ডিমের কোনো টুকরো কেটে কেটে দিলে বা ভেঙে ভেঙে দিলেও এখন খায় নিজে নিজে। পাবলোকে খাইয়ে দাইয়ে তারপর আমরা আবার খেতে বসবো। আর আজকের এই ভিডিওটা দুটো দিনের ভিডিও একসাথে আমি মার্চ করে দিয়েছি, তো তোমরা একটুখানি দেখো লাস্ট অবধি, আশা করি ভালো লাগবে। এতে মায়ের জন্মদিন সেলিব্রেশনটাও আছে। আর এখন এই যে মাংসের ঝোল ভাত খাচ্ছি, মাংস আমার অল টাইম ফেভারিট। আর ইনি বিকালবেলা উঠে এখন কলা খাচ্ছেন বসে বসে। তারপর আর মধ্যিখানে ভিডিও করতে পারিনি, তো একদম রাত্রেবেলা, আজকে রাত্রেবেলা একদম সিম্পল খাওয়া দাওয়া হবে। তো এখানে মাছটাকে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেটাই এখন আমি একটু আমার আর মায়েরটা ভেজে নিচ্ছি। আর তার সাথে আজকের ডিনারটা হচ্ছে এই যে ভাত আছে, আর আছে টমেটো দিয়ে ডাল, আর পটল ভাজা, আর মাছ। এটাই হচ্ছে আমার আজকের রাত্রেবেলার ডিনার। সত্যি কথা, এরকম খাবার, নর্মাল সিম্পল খাবার খেতে আমার খুব ভাল লাগে। মাঝে মাঝে না এই খাবারগুলো যেন অমৃত মনে হয়। এটা পরের দিনের ভিডিও। পাবলোকে স্কুলে দিয়ে আমি আর পাবলোর বন্ধুর মা আমরা এসেছি একটুখানি একটা জায়গায়, তো সেখানে একটু লস্যি খেয়ে নিই। তাহলে আজকের দুপুরে কি কি মেনু হয়েছে? আজকে দুপুরে মেনু হচ্ছে টক ডাল। আচ্ছা, আম দিয়ে টক ডাল করেছি। সজনে ডাঁটার তরকারি। আচ্ছা, আর মাছের ঝাল, এই করেছি। বিকালে অন্য কিছু হবে। আচ্ছা, ঠিক আছে। রাত্রেবেলা চিকেন কষা করব আমি, আর তার সাথে রুমালি রুটি বা তন্দুরি রুটি কিনে আনা হবে। আর মায়ের জন্য সারা টেক্সটাইলস থেকে একটা শাড়ি কিনতে গেছিলাম আমি। ভালো করে বলো, বলে হ্যাপি বার্থডে দাও, আতুকে দাও, হ্যাপি বার্থডে বলো। থ্যাংক ইউ। বাক্স সমেত, এই বাক্স বলছি, ব্যাগ সমেত দাও, বলো পড়বে একা করবো। থ্যাংক ইউ বাবা। আমার পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো। খাবারটারই ভালো। এখন প্রায় বিকাল 5টা সাড়ে 5টার মতো বাজে। আর একটু ছাদে এসছি, অনেক দিন পর ছাদে এসছি, তো ভাবলাম তোমাদেরকেও একটু ছাদটা ঘুরে দেখাই। আর এখানে দেখো একজন অলরেডি মায়ের সাথে উপরে চলে এসছে, তো আমিও ভাবলাম একটুখানি তোমাদেরকে গাছগুলো দেখাই। দেখো জবা গাছটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তবে না কুড়ি আসছে না, তো যাই হোক হয়তো আসবে। আর এখানে দেখো উচ্ছে গাছ, কুমড়ো গাছ বেশ বড় বড় হয়েছে, পাতাগুলো আরও বড় পাতা হয়েছিল, সেগুলো দিয়ে আবার মা এক রকমের মাছ ভাপা করেছিল ওই কুমড়ো পাতার মধ্যে পুর দিয়ে। এরিকা গাছগুলোও বেশ বড় হয়ে গেছে। কতদিন পর ছাদে এলাম। আগে দুপুরবেলা ঘুমাতাম না, সারা দিন ছাদে খেলে বেড়াতাম। আমি ছিলাম, পাপাই, আমরা দুজন তো সবসময় ছাদের মধ্যে দুপুরবেলা খেলতামই।
আর এখানে দেখো একটা পাথরকুচি গাছও বেরোচ্ছে আবার। এখানে মানি প্ল্যান্টটাও বেশ বড় হয়ে গেছে, এটা অনেক পুরনো দিনের মানি প্ল্যান্ট। ওটা কি গাছ মা? ওই যে যেটা রাখছো? এটা কুমড়ো হয়েছিল। আচ্ছা, শুকিয়ে এই ভেতরে ছিল দেখে শুকিয়ে গেছে একদম। কুমড়ো গাছ হয়েছিল। তাহলে গাছটা এখানেও তো একটা কুমড়ো গাছ হ্যাঁ আছে। দানা দিয়েছি, এটাতেও হয়ে গেছে কুমড়ো গাছ। তেলাকুচি কোথায় হচ্ছে? এই যে তেলাকুচি গাছ। এটা কি কোথা থেকে পেয়েছি? এটা ওই বাঘাযতীনের পুকুরের পাড় থেকে নিয়ে এসেছি। মামার বাড়ির এখান থেকে? হ্যাঁ মা ঠিক আছে, বেশ বড়। এই যে আবার উচ্ছে হচ্ছে, কোথায় উচ্ছে হয়েছে? এই যে হ্যাঁ, ছোট ছোট ধরেছে। উচ্ছে হচ্ছে, হোক, ওই যে একটা হয়েছে। এই যে কুমড়ো ফুল হচ্ছে, কুমড়ো ফুল এই যে এই একটা ওই যে। কিন্তু মাথা ছাড়া হবে না, না ওটা হলে পাতাটা হলে ভালো হবে, ডাটাগুলো ভালো। এই গাছটা জল দে, এই যে এই গাছটা জল দে ভালো করে। এইখানে মাটিতে এটার মধ্যে, এই যে টবের মধ্যে দাও, টবের মধ্যে দাও। বাহ, খুব ভালো, খুব ভালো। এই গাছটা দাও বাবা। গরম না? হ্যাঁ জলটা গরম, জলটা গরম। এটা দিয়ে দাও। এই গাছে সবটা দিয়ে দাও, দিয়ে দাও, সবটা দিয়ে দাও। ও ওই গাছটা দিবি? আচ্ছা, আবার এই জল ওয়েস্ট করবে না বেশি। এই গাছগুলো দিয়ে দিবি। আর জল নেই তো? কি গরম না? গরম জল খেতে যাচ্ছিল। না এই জল খায় না। মুখে দিবি না, নোংরা কিন্তু। না, পেট ব্যথা করবে। এখানে তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই গাছটা গরমে পাতা তো সব ঝরে গেছে, কিন্তু বেলগুলো হয়েছে দেখো, সব বেল পেকে গেছে। কত বেল হয়েছে, কিন্তু পারে আর না এরা। প্রত্যেক বছর এই গাছটায় প্রচুর বেল হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। আদুকে খাইয়ে দাও, আদুকে খাইয়ে দাও কেক। বাবা আদুকে খাইয়ে দাও। তোমরা দুজনে তাকাও, তোমরা দুজনে তাকাও, এদিকে তাকাও, পাবলো তাকাও, দেখি ক্যামেরার দিকে তাকাও, তাকাও, মাথা পাবলো তাকাও, দেখি পাবলো তাকাও। এই যে এখানে তাকাতে হবে কিন্তু, এই যে এখানে এই যে বাবা, উপরে দেখো যে এই যে মা তাকাও, মোবাইলে কি লিখেছে দেখো বাবা। বাবা এটা মোবাইলটা দেখো। আমার আদুকে খাইয়ে দাও। আজকে খাইয়েছি। হ্যাপি বার্থডে। বাবা একটুখানি খা বাবা, একটুখানি খেতে হয়, ছো একটু ছোট, এটা এরকম করে বাবা, খেতে হয়। এটা এরকম করে দেখ, এই যে এখন না, এই নে মুয়া। লেগে দাও, আমি আরো করে দিচ্ছি। ছোট মামা এসছে এখন কটা বাজে? 8:30 বাজে। এটা ঠিক করি, আবার গিফট নিয়ে এসছে মায়ের জন্য। ছোট্ট আবার ভাইয়ের ছোট্ট গিফট, ঠিক আছে? আরে বাবা প্রণাম করে দিই। হ্যাঁ, কোথায় লেগেছো? একটা রসগোল্লা নিয়ে আমি মিষ্টি কিছু কিনতে পারি। না না বেশি কিছু না। আমি একটুখানি খাই, আমি দাও আমাকে। ঠান্ডা তো একটুখানি দিই। খেলে সন্ধ্যাবেলা বাবা। একটু নিক দাদু খাক বাবু। না না একটু করে দাও, না খাও দিচ্ছে, খাও। না দাদু দিলে খেতে হয়। হাতে না ওটা দিচ্ছি, আমি হেলমেটটা রেখে দিই, পরে রাখছি, আচ্ছা, পরে দাদু রাখছি। দিলে খেতে হয়। ঢুকিয়েছি এই ছোট মামা গিফট দিয়েছে, সেটা এখন মা খুলছে। আর কোনো বাহ, দারুণ। একসাথে অনেক সবজি কাটতে পারবে, মানে অনেকগুলো পিস হয়ে যাবে আর কি। হাত কেটে যাবে বাবা, দিয়ে দাও এদিকে। ছোট মামু খুব তড়িঘড়ি বেরিয়ে গেল, আসলে অফিসে যেতে হতো। আর এই যে আমার চিকেন কষা হচ্ছে, একদম সিম্পলভাবেই করছি, বেশি রিচ করছি না। আর তার সাথে সাথে রুটি আর তন্দুরি রুটি নিয়ে আসা হয়েছে। তাই ভিডিওটাও এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আমাকে জানাবে কেমন লাগলো। আর প্রথমবার যারা দেখছো আমার ব্লগটা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।